নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আইস থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের থাম্বনেল দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো যে আজকের কী নিয়ে আলোচনা করতে এসেছি। তো আজকের আমি আলোচনা করছি যে বাচ্চা পাখিদের ডিম ফুটে যখন বাচ্চা বের হয় তো সেই সময় তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করতে হয় এবং তাদের কিভাবে কেয়ার করতে হয় এবং বেসিক্যালি এই সময়ে সেই বাচ্চাগুলোকে ঠিকঠাক বেড়ে ওঠার জন্য কি ভিটামিন দিতে হয়। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা পুরো দেখো, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনে অল বাটনে সেট করে রাখবে। ঠিক আছে, তো চলো আমি ভিডিওটা পুরো করি। দেখো, আমরা যখন বদ্রিকা পাখি যেহেতু হচ্ছে কি মোটামুটি 20-21 দিন সময় লাগে তাদের ডিম ফুটে বাচ্চা বের হতে, তো আমরা সবসময়ই হচ্ছে কি মানে ডিম যখন পাড়ে তার আগে কিন্তু আমরা ব্রিডিং কোর্স করিয়ে নিই। ঠিক আছে, তো পাখির ব্রিডিং কোর্স করিয়ে নেওয়ার পরে কিন্তু যে ডিমগুলো পাড়ে সেগুলো কিন্তু খুবই মানে সুন্দর এবং ডিমগুলো কিন্তু একেবারে পরিপূর্ণ ডিম আসে। তো সেই ডিম থেকে যখন বাচ্চা বের হয় তো বাচ্চাগুলো কিন্তু সুস্থ এবং সবলই হয়। কিন্তু এই জায়গায় একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চা হওয়ার পর সেই বাচ্চাগুলো কিন্তু ঠিকঠাক তোমরা যদি কেয়ার ট্রিটমেন্ট না করতে পারো তাহলে কিন্তু মর্টালিটির হার কিন্তু এই সময় থাকে। 2 থেকে 3 দিন কি 5 দিনের যে বাচ্চাগুলো হয় তো সেই সময় কিন্তু এই সময় মানে বাচ্চা মারা যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় বদ্রিকা পাখির ক্ষেত্রে। ঠিক আছে, তো এই বাচ্চাগুলো যাতে মারা না যায় তো সেগুলো দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো একটা পার্টিকুলার ভিটামিন আছে, তো সেই ভিটামিনটা যদি তোমরা দিতে পারো তাহলে কিন্তু খুবই উপকার হবে এবং বাচ্চাগুলো কিন্তু মারা যাবে না, বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এর আগে আমি অনেক ভিডিওতে কিন্তু অবশ্যই আমি সেটাকে তোমাদের কাছে খুলে বলেছি। ঠিক আছে, যে কিভাবে কি ওষুধ দিতে হবে এবং কতটা কি পরিমাণে ওষুধ দিতে হবে। তো আজকের আমি সেটা কিন্তু তোমাদেরকে আমি পুরোপুরি খুলে দেখাচ্ছি কিভাবে আমি হচ্ছে কি বাচ্চাগুলোকে ট্রিটমেন্ট করছি বা কিভাবে কি ওষুধ দিচ্ছি না দিচ্ছি সেটা আমি তোমাদেরকে আজকের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আগে তোমরা দেখে নাও যে কিভাবে আমি হচ্ছে কি মানে কিভাবে বলতে কোন সময় কোন মানে বয়সের বাচ্চাগুলোকে তোমাদের এই ওষুধটা কিন্তু খাওয়াতে হবে। তো আরেকটা জিনিস আমি তোমাদেরকে মানে বাচ্চাগুলো দেখানোর আগে কিন্তু আগে বলে দিই, এই যে খাবার মানে পাখিদের আমরা খাবার কিন্তু খাওয়াচ্ছি তো সেই খাবারগুলো কিন্তু অবশ্যই সিড মিক্স হতে হবে, কারণ অন্যান্য শুধু দানা জল দিলে কিন্তু হবে না, তাদের কিন্তু সুষম খাবার কিন্তু দিতে হবে। তো এবারে দেখো তোমরা ভিডিওতে আমি বাচ্চাগুলোকে দেখাচ্ছি, তো বাচ্চাগুলোকে দেখে তোমরা বুঝতে পারছো যে এগুলো মোটামুটি 5 থেকে 6 দিন এরকম মোটামুটি বয়স হয়েছে। তো এবারে দেখো একটা পাখির বাচ্চা মোটামুটি একদিনে ফোটে না, একদিন অন্তর অন্তর বা কখনো কোনো ডিমের 2 দিন পর এরকমভাবে কিন্তু বাচ্চা ফোটে। তো সেক্ষেত্রে একটা এজ কিন্তু মোটামুটি 1-2 দিন বা 3 দিন এরকম একটা গ্যাপ থাকে। তো সেক্ষেত্রে একটু বড় একটু ছোট কিন্তু বাচ্চা থাকে। তো এই বাচ্চাগুলো কিন্তু এই সময়ে প্রথম যখন এদের চোখ ফোটে না তো এই সময় কিন্তু এদের মানে বাবা মারা যেগুলো থাকে যারা থাকে তারা কিন্তু তাদেরকে মানে ঠিকমতোই কিন্তু খাওয়ায়, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই সময় কিন্তু বাচ্চাগুলো মারা যায়। তো এই বাচ্চাগুলো যাতে মারা না যায় তো এইখানে দেখো এর কাছে যে বাচ্চাগুলো আছে তার মধ্যে সামনে যে বাচ্চাটা দেখলে এটা কিন্তু একদম নতুন, তো এখনও কিন্তু ডিমের খোসাটা আছে, তো ডিমের খোসা থেকে সবে বেরিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে কি বাচ্চা, তো এদের হচ্ছে কি অ্যামিপ্লেক্স ওষুধটা কিন্তু তোমাদেরকে কিন্তু মানে খাওয়াতে হবে। অ্যামিপ্লেক্স ভিটামিনটা কিন্তু খুবই কাজের ওষুধ, কারণ এর মধ্যে ভিটামিন মানে B12 যে সিরিজগুলো আছে সেগুলো কিন্তু সব কিছু এর মধ্যে বিদ্যমান। তো এই সময় এই ওষুধটা যদি তোমরা খাওয়াও তাহলে কিন্তু তোমাদের বাচ্চাগুলো কিন্তু একটাও মারা যাবে না এবং সুস্থ সবলভাবে বড় হবে, এবং যে খাবারগুলো তারা হচ্ছে গিয়ে খাবে
সেগুলো তারা ভালোভাবে হজম করতে পারবে এবং ঠিকঠাকভাবে তাদের গ্রোথ হবে। ঠিক আছে, তো আরও হচ্ছে কি আর একটা ব্যাপার আছে, এই সময় যেহেতু ছোটো বাচ্চা থাকে 3 দিন 4 দিনের, তো এই সময় কিন্তু অন্যান্য যে ভিটামিনগুলো আছে সেগুলো কিন্তু এদেরকে কিন্তু ঠিকমতো সাপোর্ট করবে না, কারণ একটু মানে হাই পাওয়ারের হয়ে যায়। তো সেই কারণে কিন্তু এই ভিটামিনের একটু ডোজ হেরফের হয়ে গেলে কিন্তু এই সময় কিন্তু বাচ্চা মারা যায়। তো এই দিকটা কিন্তু তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এবারে আরেকটা কথা বলি, এইবারে যে ওষুধটা, এবার দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, অনেকে হয়তো এই ভিটামিনটা তোমরা খাওয়াও। ঠিক আছে, তো যারা না খাইয়ে থাকো এখনও পর্যন্ত, যারা খাওয়াওনি, তারা কিন্তু অবশ্যই এই ভিটামিনটা নিয়ে চলে আসবে। তোমাদের কাছাকাছি যেখানে দোকান আছে সেই দোকানে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো এখানে তোমরা পোস্ট করে দেখে নিতে পারো এই ভিটামিনটার মধ্যে কী আছে। তো ভিটামিন বি সিরিজের যতগুলো জিনিস আছে এবং এগুলো কিন্তু পাখিদের শরীরে খুবই দরকারি। ঠিক আছে, এখানে ডোজটাও দেওয়া আছে। তো তবু আমি মোটামুটি বলি যে বেসিক্যালি আমরা যেটা করে থাকি, তো যেটা এই মুহূর্তে দরকার, 1 লিটার জলে ম্যাক্সিমাম 5 ml তোমরা কিন্তু দিতে পারো। তো মোটামুটি 3 থেকে 5 ml এর মধ্যে যদি তোমরা এই ওষুধটা দাও তাহলে কিন্তু খুবই কাজ হবে। আর এটা মোটামুটি তোমরা কন্টিনিউ 1 সপ্তাহ এই মুহূর্তে মানে 5 থেকে 7 দিন তোমরা দিতে থাকো। তো এর দাম কিন্তু খুব বেশি নয়, দামটা তোমরা দেখো 99 টাকা দাম ফেলা আছে। তো এবারে দোকান থেকে নিলে তোমাদের প্লাস মাইনাস করে কিছু কম হবে। ঠিক আছে, তো যাই হোক, এইটা হচ্ছে কি আজকের আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো এটা আমি অলরেডি বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, তো সেই হিসাবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এটা তুলে ধরলাম। তো আশা করব তোমরাও এরকমভাবে তোমাদের বাচ্চা হলে কিন্তু এই ওষুধটা কিন্তু তোমরা খাওয়াবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।